যাবে হাইটে যাবে রে বেশি পাইকে গেলে বাড়া অনেকদিন পর মাল খেলাম। হ্যাঁ চোদনাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকের কি করে গান মেরে খেতে হয় ওরা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ আজ বলে সেটা বলে মাল খাবো। হ্যাঁ নে বাড়া এই অসময়ে আবার মেঘটা ধর্ষণ করে পলাতক ছেলে, ছি ছি ছি, কি বলে দিনকাল এলো। হ্যাঁ বাড়া নিজের বাপকেও ছাড়লো না। এইসব ছেলের গাড়ে পাড়া মেরে মেরে ফেলা উচিত। ছি। ও বাবা টুকি কে রে বাড়া? ও তুই তুই এখানে কি পোদ মারা ধান্দা এসেছিস? কি করে বুঝলা? তোর এই বাড়ার মতন মুখ দেখে বুঝে গেছি তোর ধান্দা ভালো না। দাঁত না খেলিয়ে কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল। বলছি বাবা 100 টাকা দাও না পিকনিক করবো। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, 1 টাকাও নেই। দাও না বাবা, সবাই পিকনিক করছে আমিও করবো। কোনো টাকা নেই, তুই বেরোতো আমার চোখের সামনে থেকে। কি বললা? তুমি টাকা দেবো না? না দেবো না, তুই এখান থেকে বেরোতো, বাল বাল করে যাচ্ছে সেই থেকে। দিতে হবে না তোমার বালের টাকা, সময় আসুক বুঝিয়ে দেবো এই ফুটো কি জিনিস। হ্যাঁ গো পল্টু, তোমাদের ক্লাবে পল্টু। আরে তুমি এখানে? বাড়া 100 টাকা দিয়ে তো পিকনিক করবো। লেওড়া এমনিতে চা খাচ্ছি বাকিতে, 100 টাকা কি মারিয়ে দেবো নাকি? ধুর বাড়া, তোদের কারো কাছে লেওড়া টাকা থাকে না। ভাবছি বলে একটা পিকনিক করবো, এ বলে আমার কাছে টাকা নেই, ও বলে আমার কাছে টাকা নেই। ধুর লেওড়া। এটাই লেওড়া শেষ বিড়ি, খেয়ে নে। বাবার কাছ থেকে 2টো বিড়ি পুঙা মেরেছিলাম, একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি, আর একটা তোর জন্য নিয়ে এসেছি। লেওড়া হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি, বাপের কাছে চাইলেও ওরা 1 টাকাও দিচ্ছে না। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। আরে ফুটো, তোর তো দেরি হলো কেন আজকে আসতে? আর বলিস না বাড়া, বলছি যে ভাই পিকনিক করবো, করবি? পকেটে 1 টাকাও নেই, পিকনিক চুদাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমার কাছেও 1 টাকাও নেই। আরে বাড়া তোদের 1 টাকাও দেওয়া লাগবে না, পিকনিক এমনি হবে। এমনি হবে? কি করে? ছোট বড় পুরো চোদন করে ধান্দা করছিস রে? না বাবা, এই যে প্ল্যানের ভিতরে আমি নেই। হ্যাঁ রে ফুটো, আমিও নেই। তার মানে বাড়া তোরা আমার সাথে চা তুলতে যাবি না? না রে ভাই, আমরা অকালে চোদন খেতে চাই না। ঠিক আছে বাড়া, লাগবে না আমার কাউকে, আমি একা একাই চলে যাবো চা তুলতে। তারপর 80 বাড়া গিলতে মেরে গা ভেঙে দেবো। বাড়া কাউকে দরকার নেই আমার, লেওড়া একাই চা তুলবো, একাই পিকনিক করবো। তারপর কেউ আসুক গেলার জন্য বাঞ্চের গাড়ি যদি কচু না ভরে দিই, আমার না ফুটো না। বলছি বড় বাড়িতে কেউ আছেন? কে? এই যে বড় আমি ফুটো। কাকে? এসছে গো কি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়ায় ও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলিয়ে গাড় ভেঙে দেবে। পটুদা, মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে। ফ্যাক্টরি খোলা হবে? কই আগে শুনিনি তো। কাকু, তুমি যদি চাঁদাটা দাও তাহলে আমি মালিককে বলে ফ্যাক্টরির ম্যানেজার পদটা তোমার জন্য রেখে দেবো। কি বলছো, তাই নাকি? হ্যাঁ কাকু, হ্যাঁ। এ তো খুবই ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চাঁদা দেই। এই নাও 500 টাকা নাও, আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম। কালকে সকালে চলে আচ্ছা ঠিক আছে। দেখ পল্টু, আমি অত কিছু জানি না, ফুটোকে আগে এই ক্লাব থেকে বের কর, না হলে চুদির ভাই চাঁদা টাদা তুলে পাড়ায় আমাদের ক্লাবের নামে বদনাম করে দেবে। হ্যাঁ পল্টুদা, ফটকে ঠিকই বলেছে, ওইসব মাতাল টাতালকে ক্লাব থেকে বের করো। হ্যাঁ বাড়া, আমিও তাই ভাবছি। ওইসব বাড়াচু থেকে ক্লাবে রাখা যাবে না, তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে। দাঁড়া, বাঞ্চোরটা কাল সকালে ক্লাবে আসুক, ঝামাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবো। বেশ কয়েকটা বাড়ির থেকে বেশ ভালোই আমদানি হয়েছে। হ্যাঁ 500 টাকা বের করে দিয়ে দিয়েছে বাঞ্চোদ। না বাড়া, যাই একটু মালমূল কিনে খাই গিয়ে নাকি। হ্যাঁ
যাবে ফাইটে যাবে রে বেশি পাইকে গেলে বাড়া অনেকদিন পর মাল খেলাম। হ্যাঁ চোদনাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকের কি করে গার্মে রেখে তাই ওরা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ আজ বলে সেটা করে মাল খাবো। হ্যাঁ নে ওরা এই অসময়ে আবার মেঘ দেখ। কি হলো, ক্লাবের সামনে এত ভিড় কেন? হ্যাঁ রে তাই তো দেখছি। কোনো কেলো হয়েছে নাকি পল্টুদা? ইয়ে, কি হয়েছে কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে বাড়া? কি হচ্ছে এখানে? আরে এই বাঞ্চুদি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কিরে ঢামনা, কালকে যে বললি তোদের ফ্যাক্টরিতে কাজ দিবি, কই তোদের মালিক কই? ইয়ে মানে বলছিলাম যে কাকু মালিকের তো গায়ে মারা হয়ে গেছে। গাড় মারা হয়ে গেছে মানে? আর বলবেন না কাকু, মালিক সকালবেলা এখানেই আসছিল। আসার সময় রাস্তায় জোর হাঁকা পেয়ে গেছিল বলে পাশের জঙ্গলে একটু হাঁকতে গেছিল। আর বাড়া সেই সুযোগে জঙ্গলের একটা কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে। কালকে উঠে মালিকের ঢ্যামনা চুদা নকশামি চুদানোর জায়গা পাস না? আমাদের টাকাগুলোর গাড় মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ? যখন সাটা ভাঙা চোদন দেবো তখন এমনিই বেরিয়ে যাবে কে করেছে কে করেনি। ই বাড়া কাকু আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকু, ফুটু আপনাদের সকলের টাকা দিয়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিন কাকু। টাকা পরে নেবো, আগে তোদের গাড় ভেঙে কি